ক্র্যাক রেলওয়ে বই থেকে বীজগণিত সরলীকরণের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। এখানে বলেছে এইটা ইজিক্যাল টু এত হলে এত এর মান কত। সেক্ষেত্রে এখানে বাঁদিকে এটাকে গুণ করছি জাস্ট। তাহলে এখানে 3x মাইনাস 2 এক্সের কেটে যাবে, বুঝতে পারছো। আর এটাকে আমি কী করছি, বাঁদিকে নিয়ে আসছি। সেক্ষেত্রে মাইনাস 3/x ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আর এখান থেকে যদি আমি 3 কমন নিই, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে আছে, এক্স মাইনাস 1/x। এই দুইটাকে আমি কী করছি, ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 3টাকে আমি এবার ডান দিকে পাঠাতেই পারি, মানে এখানে এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত, 2/3। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবারে কী করব, এটাকে আমি দুপারে কিউব করে দেবো। দুপারে কিউব করলে কী হচ্ছে, যদি দুপারে কিউব করি সেক্ষেত্রে এখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব, তারপর হয়ে যাচ্ছে মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x হোল ইন্টু এক্স মাইনাস 1/x। জাস্ট এখানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ফেলেছি। তাহলে ডান দিকেও আমাকে কিউবের ফর্মুলা ফেলতে হবে। জাস্ট আমি কিউব করেছি, কিছুই না। এপারে কিউব করেছি আর এপারেও কিউব করেছি। সেক্ষেত্রে কিউব করলে কত চলে আসছে, এখানে 8 আর নিচে 27। সেক্ষেত্রে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে এইটা পড়ে আছে। আচ্ছা, এইটার মান কত, এইটার মান এখানে 2/3, বুঝতে পারছো। কিউবের আগে, বুঝতে পারছো, কিউবের আগে এখানে 2/3 বসে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে 2/3 বসাই, এই 3 কেটে যাবে। তাহলে আলটিমেটলি -2 পড়ে থাকছে, -2 পড়ে থাকছে। আর এই -2টা ডান দিকে চলে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এক্স কিউব মাইনাস এখানে 1/x কিউব ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 2 প্লাস 8 + 27। তাহলে এখানে 2 প্লাস 8 + 27 মানে কত, বেসিক্যালি এখানে হয়ে যাচ্ছে 2 পূর্ণ 8 + 27, বুঝতে পারছো। বেসিক্যালি কোনো জিনিস ধরো এরকমভাবে লেখা আছে 1 পূর্ণ 1/2, এটার মানে কি 1 প্লাস 1/2, বুঝতে পারছো। ওই জিনিসটাই জাস্ট এখানে সলভ করেছি, এরকম লেখা যায়। তাহলে এটাকে যদি এরকমভাবে লিখতে পারি, সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে দেখো, এইটা ইজিক্যাল টু এত হলে এত এর মান কত। সেক্ষেত্রে এইটাকে আমি একটু গুছিয়ে লিখছি, দেখো। সেক্ষেত্রে এ ডিভাইড বাই 1 মাইনাস এ, এখানে 1 যোগ করা হয়েছে। তারপর এখানে প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস বি, এখানেও 1 যোগ করছি। প্লাস এখানে সি ডিভাইড বাই 1 মাইনাস সি, এখানেও আমি 1 যোগ করছি। 3 জায়গায় 1 1 করে যোগ করেছি। তাহলে এখানে ডান দিকে 1 আছে, আমাকে 3 যোগ করতে হবে। কারণ কি, বাঁ দিকে যদি আমি 3 যোগ করি, ডান দিকেও আমাকে 3 যোগ করতে হবে। সেক্ষেত্রে এটাকে এরকমভাবে লিখলাম। এবার কি করছি দেখো, এটাকে আমি সলভ করছি, জাস্ট এইটুকুই আমি লসাগু করছি। সেক্ষেত্রে লসাগু করলে কত হচ্ছে, 1 মাইনাস এখানে এ। তাহলে এখানে এ প্লাস 1 মাইনাস এ হয়ে যাচ্ছে, জাস্ট একটু লসাগু করছি আর কিছুই না। প্লাস তারপর এখানে 1 মাইনাস বি, তাহলে এখানে বি প্লাস এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস বি, বুঝতে পারছো। জাস্ট এইটুকু আমি লসাগু করেছি। এবার এইটুকু লসাগু করলে সেক্ষেত্রে তলায় লসাগু হয়ে যাচ্ছে 1 মাইনাস সি, আর ওপরে সি প্লাস 1 মাইনাস সি। তাহলে এখানে কি কি কাটছে দেখো, এখানে এ এ কেটে গেল, বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে। আচ্ছা, ডান দিকে যেমন এখানে 4 আছে, তেমন 4ই থাকছে, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি ইজিক্যাল টু কত, 4 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ এইটা সমান কত, 4। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, এইটা ইজিক্যাল টু এত হলে এত এর মান কত। সেক্ষেত্রে এখানে এটাকে জাস্ট ফর্মুলা ফেলে দিচ্ছি। এখানে কিউব আছে আর এখানে স্কোয়ার আছে। সেক্ষেত্রে কিউবের ফর্মুলা ফেললে কী হয়ে যাচ্ছে, এখানে a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² হোল ইন্টু a² প্লাস b²। জাস্ট এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে, আর ডান দিকে এখানে স্কোয়ারের ফর্মুলা পড়ছে। সেক্ষেত্রে a⁶ প্লাস 2a³ b³ প্লাস b⁶। সেক্ষেত্রে যেটা কেটে যাচ্ছে কেটে দাও। এখানে দেখো a⁶ b⁶ কেটে গেল। এবার দেখো এখানে স্কোয়ার করে আছে, কেটে যাচ্ছে। এখানে কিউব করে আছে, মানে একটা করে থাকবে। সেক্ষেত্রে কী কী পড়ে থাকছে দেখো,
এখানে বেসিক্যালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পড়ে আছে। আচ্ছা, এই তিনটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কী পড়ে থাকছে এখানে 2ab ডিভাইড বাই 3 এটা পড়ে থাকছে, কারণ কি এখানে একটা করে এবি বেঁচে গেছে, বুঝতে পারছো। এবারে জাস্ট আমি এই যে এবিটা আছে এই এবিটাকে বাঁ দিকে পাঠিয়ে দেব, সেক্ষেত্রে এখানে এ স্কোয়ার ডিভাইড বাই এবি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এবি ইজিক্যাল টু কত যাচ্ছে 2/3, যেমন ছিল তেমন। সেক্ষেত্রে এখানে কী কী কাটছে দেখো, এখানে এ স্কোয়ারের একটা কাটছে, এখানে একটা কাটছে, এখানে বি স্কোয়ারের একটা কাটছে, এখানে বি কাটছে, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে এ বাই বি প্লাস এখানে বি বাই এ এটা পড়ে থাকছে ইজিক্যাল টু কত 2/3। তাহলে এইটাই আমাকে বার করতে বলেছে 2/3, তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে যদি এটা নট ইকাল টু 0 হয় এবং এটা ইজিক্যাল টু এত হয় তাহলে এক্সের মান কত। সেক্ষেত্রে এইটাকে আমি একটু গুছিয়ে লিখছি দেখো, সেক্ষেত্রে এক্স প্লাস এ ডিভাইড বাই বি প্লাস সি, এখানে প্লাস 1 করছি, প্লাস এক্স প্লাস বি ডিভাইড বাই হয়ে যাচ্ছে এ প্লাস সি, এখানেও প্লাস 1 করছি, প্লাস এক্স প্লাস সি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি, এখানেও প্লাস 1 করছি। তাহলে ডান দিকেও আমাকে প্লাস 3 করতে হবে, বুঝতে পারছো। এখানে -3 ছিল, এই বাঁ দিকে যেহেতু প্রত্যেক জায়গায় +1 করেছি আমাকে ডান দিকেও +3 করতে হবে, তবে তো এটা ইকুয়াল হবে। সেক্ষেত্রে -3 +3 কেটে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে বাঁ দিকে কী হচ্ছে জাস্ট এখানে লসাগু করব, সেক্ষেত্রে লসাগু করলে লসাগু হয়ে যাচ্ছে বি প্লাস সি, এটা লসাগু। আচ্ছা, ওপরে কী হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে কী হচ্ছে এইটা লসাগু করলে মানে জাস্ট এটাকে সলভ করছি, তাহলে এ প্লাস সি, তাহলে এখানে ওপরে কী হচ্ছে এক্স প্লাস বি প্লাস এ প্লাস সি, তাই তো, প্লাস এখানে এইটাকে সলভ করছি, সেক্ষেত্রে লসাগু হচ্ছে এ প্লাস বি, তাহলে ওপরে এক্স প্লাস সি প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো সব জায়গা থেকে কি কমন আসছে, এখানে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এটা কমন আসছে, তাহলে ভেতরের মধ্যে কী পড়ে আছে ব্র্যাকেটের মধ্যে 1/বি প্লাস সি প্লাস 1/এ প্লাস সি প্লাস এখানে পড়ে আছে 1/এ প্লাস বি ইজিক্যাল টু 0। এখানে কোশ্চেনের মধ্যে কি বলে দিয়েছিল প্রথমে, এটা নট ইকাল টু 0, তাহলে এইটা নট ইকাল টু 0, এটা যদি 0 না হয় এটা 0 নয়, বুঝতে পারছো। সেক্ষেত্রে এইটা 0 হবে, তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এটা ইজিক্যাল টু 0 হচ্ছে। সেক্ষেত্রে এক্সের মানটা কী দাঁড়াচ্ছে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এগুলো সব ডান দিকে চলে যাবে আর সব কটা মাইনাসের আকারে থাকবে, যেমন এখানে -a -b -c, যদি আমি এখান থেকে সব জায়গা থেকে মাইনাস কমন নিই ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি এটা পড়ে থাকবে, তাহলে এইটাই দেওয়া আছে অপশানের মধ্যে, সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এটা ইজিক্যাল টু এত হলে এত এর মান কত। সেক্ষেত্রে এটাকে যা সলভ করছি, আচ্ছা এখানে কিন্তু -3 আছে এটা খেয়াল রাখবে, আর এখানে ভাগ আছে যার কারণে সেমই থাকবে। বেসিক্যালি এখানে p/q ইজিক্যাল টু কত যাচ্ছে 2 এর কিউব ডিভাইড বাই 3 এর কিউব। আচ্ছা এখানে ভাগ আছে আর এখানে -3 আছে, যার কারণে কী হচ্ছে এখানে 3 এর কিউব আর এখানে 2 এর কিউব এইটাই পড়ে থাকছে। সেক্ষেত্রে p/q কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, p/q এখানে 1, সেক্ষেত্রে এইটা সমান কী আছে 1-এর মাথায় -10, তাহলে কত এখানে আলটিমেটলি সলভ করলে একই পড়ে থাকছে, সেক্ষেত্রে অপশান তোমার এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এখানে মান নির্ণয় করুন। এখানে দেখো বেসিক্যালি বদমাসের রুলের মধ্যে ব্র্যাকেট অফের কাজটা আগে হবে। অফ মানে কি এখানে গুণ, সেক্ষেত্রে এখানে যদি 3 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 12 36। আচ্ছা এখানে 9 12 108, এখানে 108 ভাজিত এখানে কত বলেছে 12, তাহলে আলটিমেটলি এখানে 9 পড়ে থাকছে, 9 12 108 প্লাস এখানে 2-এর 5 আর গুণিত আছে 3 4 12 আর 3 কত হচ্ছে 15, 15 4-এর সাথে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি এখানে দেখো 5 দিয়ে কাটছে 5 3 15, এখানে 2 2 4, সেক্ষেত্রে লসাগু কত যাচ্ছে লসাগু হচ্ছে তোমার বেসিক্যালি এখানে 2।
আচ্ছা, এখানে 9 দুগুণে 18, আর এখানে 18 আর 3 কত যাচ্ছে 21, বুঝতে পারছো? সেক্ষেত্রে 10 পূর্ণ 1/2, তাহলে এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে যদি x সমান 2 হয় এবং y সমান 1 হয় তাহলে এত এর মান বার করো। সেক্ষেত্রে জাস্ট এখানে পুট করো ভ্যালুটা। তাহলে এখানে 2 কত হয়ে যাচ্ছে 4 মাইনাস 1 ইস টু, তারপর এখানে 4 প্লাস 1, সেক্ষেত্রে 3:5, এটাই অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এত এর মান কত। সেক্ষেত্রে আমি জাস্ট এই জিনিসটাকে আগে করণী নিরসন করছি। তাহলে এখানে 1 দিয়েছে কত 3 প্লাস √5, আমি কি করছি এখানে 3 মাইনাস √5 দিয়ে গুণ করছি। তাহলে আমাকে ওপরেও 3 মাইনাস √5 দিয়ে গুণ করতে হবে। গুণ করে দিলাম, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এটাকে সলভ করলে ওপরে পড়ে থাকছে 3 মাইনাস √5, আর নিচে কি হয়ে যাচ্ছে এখানে a² মাইনাস b² ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে 3a² কত 3a² হচ্ছে বেসিক্যালি এখানে 9, আর এখানে √5a² কত, সেক্ষেত্রে 5 পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি সলভ করলে কত পড়ে থাকছে 4 পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে। তাহলে এবারে জাস্ট এটাকে লসাগু করে দাও। জাস্ট এখানে কী কী পড়ে আছে 3 মাইনাস 3 প্লাস √5 ডিভাইড বাই 4 মাইনাস এখানে 3 মাইনাস √5 ডিভাইড বাই এখানে 4 পড়ে আছে। তাহলে লসাগু কত হচ্ছে 4 লসাগু। তাহলে এখানে 3 4 12 মাইনাস, আচ্ছা এই মাইনাসটার ভেতরে গুণ হচ্ছে, মানে এখানে কত পড়ে থাকছে -3 মাইনাস √5, তারপর এখানেও গুণ হবে, মানে -3 মাইনাসে মাইনাসে প্লাস √5। সেক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে দেখো, এই √5 প্লাসের আর এটা মাইনাসে কেটে যাচ্ছে। তাহলে ওপরে যদি সলভ করি সেক্ষেত্রে দেখো 12 থেকে 6 বিয়োগ হচ্ছে, মানে এখানে 6 পড়ে আছে, আর নিচে 4 পড়ে আছে। সেক্ষেত্রে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, মানে এখানে 3-এর 2 তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো এখানে মান বার করতে দিয়েছে। সেক্ষেত্রে এখানে ওপরে 0.5 দিয়েছে, 4-এর মাথায় এখানে 0.5, মানে 4কে রুট করতে বলেছে। 4কে যদি আমি রুট করি সেক্ষেত্রে কত পড়ে থাকবে 2 পড়ে থাকছে। আচ্ছা এখানে 0.5 যদি আমি এই পয়েন্টটাকে তুলি নিচে কত আসবে 10 আসবে। যদি আমি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 দুগুণে 10, বুঝতে পারছো 5 দুগুণে 10 পড়ে থাকছে। তাহলে এখানে কী হয়েছে 1-এর মাথায় যদি 4 থাকে সেক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে, আর 2^4 হয়ে যাচ্ছে, 2^4 গুণিত এখানে 2^4, বুঝতে পারছো অলরেডি দেওয়া আছে। সেক্ষেত্রে এই 2^4 এই 2^4 কেটে যাচ্ছে, আলটিমেটলি 2 পড়ে থাকছে। তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে যদি এটা ইজিক্যাল টু এত হয় তাহলে এত এর মান কত। জাস্ট এখানে ফর্মুলা পুট করে দাও, এখানে জাস্ট তুমি কিউব করো। তাহলে এপারে যদি কিউব করি আর এপারে কিউব করি সেক্ষেত্রে কি আসতে চাইছে, এখানে 3-এর কিউব কত 27 x³ প্লাস এখানে 1/x³ প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/x হোল ইন্টু হয়ে যাচ্ছে 3x প্লাস 1/x, জাস্ট এখানে ফর্মুলা পুট করলাম। তাহলে ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত 125, কারণ এখানে 5-এর কিউব, তাহলে 5-এর কিউব করলে কত 125 হয়ে যাচ্ছে। এবারে দেখো কী কী কাটছে, এই এক্স কেটে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো এটা যে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া ছিল এইটা ইজিক্যাল টু কত 5 দেওয়া ছিল, তাহলে এখানে এইটা সমান কত হয়ে যাচ্ছে 5, বুঝতে পারছো এটা ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 27x³ প্লাস 1/x³, সেক্ষেত্রে কত পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে তোমার 3 3 9, আর এখানে 9 5 কত যাচ্ছে 5 45, সেই 45টা ডান দিকে বিয়োগ হবে কারণ কি বাঁ দিকে এখানে প্লাস আছে। তাহলে 125 থেকে যদি আমি 45 বিয়োগ করি কত পড়ে থাকছে, এখানে তোমার 0 এখানে 8, তাহলে তোমার 80 কারেক্ট অ্যান্সার। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এক্সের মান কত। এখানে বেসিক্যালি যদি আমি এটাকে সলভ করি কত হচ্ছে 3 দুগুণে 6 1 7, মানে এখানে 7-এর 3। আচ্ছা এটা 1 আছে, যার কারণে কী হবে এই জিনিসটা উল্টে যাবে। সেক্ষেত্রে এইটা গোটাটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কী আসছে 1 প্লাস 3-এর 7,
তাই তো 1 + 3 7, সেক্ষেত্রে 7 একে 7 3 কত 10 ডিভাইড বাই এখানে কত হচ্ছে 7, তাহলে এটাও 1 আছে, সেক্ষেত্রে কী হয়ে যাবে x + 7/10 = হয়ে যাচ্ছে কত 2, তাহলে এখানে x = কত হচ্ছে 2 - 7 10, তাহলে এখানে লসাগু কত 10, আর এখানে 20 - 7 হয়ে যাচ্ছে, মানে এখানে 13 ডিভাইড বাই কত হচ্ছে 10, এইটাই অ্যান্সার। এটা অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? এখানে সবথেকে ভাগ করে নেওয়াটাই বেস্ট হবে। যদি আমি 7কে 9 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, পয়েন্টের জন্য এখানে 0 এলো, সেক্ষেত্রে 7 লং কত হচ্ছে 63, তাহলে এখানে আলটিমেটলি নিচে 7 পড়ে আছে, পয়েন্টের জন্য আর একখানা 0, সেক্ষেত্রে আবার 7 লং 63 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, তারপরে এখানে 11 আছে, এটাকে 14 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে পয়েন্টের জন্য এখানে 0 এলো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 7 14 98, তাহলে আলটিমেটলি কত পড়ে আছে এখানে 2 আর এখানে 1, পয়েন্টের জন্য এখানে আরেকটা 0 এলো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 8 14 হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 112, আর এখানে কত পড়ে আছে 8 পড়ে, যা খুশি পড়ে থাক না, কোনো অসুবিধা নেই। তারপরেরটাকে চেক করি, সেক্ষেত্রে যদি আমি 3 এখানে 4 ভাগ করি, সেক্ষেত্রে পয়েন্টের জন্য এখানে 0 চলে এলো, 4 সাথে কত হচ্ছে 28, এখানে 2 পড়ে থাকছে, পয়েন্টের জন্য 0, সেক্ষেত্রে 4 5 20, তারপর এখানে দেখো 10 আছে, এটাকে 13 দিয়ে ভাগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই পয়েন্টের জন্য 0 চলে এলো, সেক্ষেত্রে কত হচ্ছে 7 13 কত হচ্ছে 7 13 91, এখানে তোমার কত পড়ে আছে 9, পয়েন্টের জন্য 0 চলে এলো, সেক্ষেত্রে 6 13 কত হচ্ছে 78, তাই তো। যা খুশি হোক, এবার দেখো কী হয়েছে, সবথেকে বড় কোনটা, সবথেকে বড় দেখেই বুঝতে পারছো তোমার এইটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে একটা সরল করতে দিয়েছে, সেক্ষেত্রে এখানে এর কাজটা আগে হবে, এর মানে কি গুণ, এখানেও এর মানে গুণ, তাহলে এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো এই 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 2 2 4, আচ্ছা নিচের ক্ষেত্রে দেখো এই 3 কেটে যাচ্ছে, আর এখানে যদি 2 দিয়ে কাটি 2 2 4, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে 1 প্লাস, তারপর এখানে ভালো করে দেখো 2 এর 3, আচ্ছা এখানে ভাগ আছে যার কারণে জিনিসটা উল্টে যাবে, তাহলে ওপরে এখানে 2টা চলে যাচ্ছে, 2 তো তলায় ছিল, সেই 2টা কী হবে ওপরে উঠে যাচ্ছে, তাহলে 2টা ওপরে গুণ হয়ে যাচ্ছে, তলায় কি আছে 2 মাইনাস, আচ্ছা এখানে বেসিক্যালি 1/2 এইটা পড়ে আছে আলটিমেটলি, আর এখানে ভাগের চিহ্ন আছে যার কারণে জিনিসটা উল্টে যাবে, সেক্ষেত্রে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, ওপরে 3 আর নিচে এখানে 2 চলে আসছে, তাহলে এটাকে সলভ করলে কত আসছে ওপরে দেখো 2 2 4, আর এখানে 3 একে 3 4 কত হচ্ছে 7, 7 3, আর তলায় এখানে দেখো কি হচ্ছে বেসিক্যালি এখানে 4 লসাগু, আর এখানে 4 2 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5 পড়ে থাকছে, তাহলে এটাকে সলভ করলে 7 3, আর এখানে ওপরে 4 উঠে যাচ্ছে, নিচে 5 পড়ে থাকছে, তাহলে এখানে ওপরে 4 7 28 আর নিচে 3 5 15, তাহলে 28কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত হচ্ছে 15 2 30, আচ্ছা এখানে 2 দিয়ে যাচ্ছে না, তো এখানে বেসিক্যালি 1 দিয়ে যাবে, সেক্ষেত্রে 15 1 15, তাহলে এখানে কত পড়ে আছে 13 পড়ে আছে, তাহলে 1 পূর্ণ 13 15, এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, এটা বেসিক্যালি অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে অর্ধেক জলপূর্ণ একটা বালতির ওজন 8 কিগ্রা, যখন 1/5 জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 5 কিগ্রা, জলপূর্ণ বালতির ওজন কত হবে? এখানে বেসিক্যালি অর্ধেক জলপূর্ণ আছে, মানে এখানে হাফ ওয়াটার আছে, প্লাস এখানে বালতি আছে, তখন তার ওজন হয়ে যাচ্ছে 8 কেজি। যখন এখানে 1/5 জলপূর্ণ আছে, 1/5 ওয়াটার আছে প্লাস বালতি আছে, তখন তার ওজন হচ্ছে কত 5 কিগ্রা। সেক্ষেত্রে যদি আমি এটাকে বিয়োগ করি, তাহলে দেখো এখানে এটা বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে এখানে ওয়াটার কমন আসছে, সেক্ষেত্রে হাফ মাইনাস 1/5, এখানে বালতি কেটে গেল, ডান দিকে কত 3 পড়ে আছে, সেক্ষেত্রে লসাগু কত যাচ্ছে 10, তাহলে এখানে
5 মাইনাস 2 মানে এখানে 3। আচ্ছা, এখানে ডাব্লু কমন আছে, ডাব্লু ইন্টু এত ইজিক্যাল টু কত যাচ্ছে 3। তাহলে এখানে এই 3 কেটে গেল। ওয়াটার টোটাল কত এখানে 10 লিটার। বালতিতে টোটাল 10 লিটার জল ধরে, বালতিতে টোটাল 10 লিটার জল ধরে। আর এখানে বালতির ওজন আমাকে বার করতে হবে। তাহলে ধরো এই ইকুয়েশান আমি পুট করছি, এই ইকুয়েশানটায় ডাব্লুর মান আমি 10 পুট করছি। তাহলে এখানে 1/2 ইন্টু 10 প্লাস বালতি ইজিক্যাল টু কত হচ্ছে 8। সেক্ষেত্রে এখানে যদি কাটি, এখানে 5 দুগুণে 10, তাহলে এখানে বি ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 3। তাহলে বালতির ওজন 3 কেজি। এখানে কি কোশ্চেনে জিজ্ঞাসা করেছে দেখো, জলপূর্ণ বালতির ওজন কত। টোটাল এখানে 10 লিটার জল ধরে, আর এখানে বালতির ওজন কত 3 কেজি। তাহলে 3 এই যোগ করি, সেক্ষেত্রে কত যাচ্ছে 13। বুঝতে পারছো, টোটাল ওয়েট কত হচ্ছে 13 কেজি। সেক্ষেত্রে অপশান ই কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ থাকা খাওয়ার জন্য ব্যয় করেন, 1/8 অংশ পোশাক পরিচ্ছদে এবং 1/10 অংশ সৎ কার্যে ব্যয় করেন। অবশিষ্ট টাকা এত টাকা সঞ্চয় করেন। তার আয় কত টাকা? এখানে বেসিক্যালি তার টোটাল খরচা কত, 1/3 অংশ সে খাওয়া দাওয়ার জন্য ব্যয় করে, 1/8 অংশ সে কী করে পোশাক পরিচ্ছদে, আর 1/10 অংশ সে সৎ কার্যে ব্যয় করে। তাহলে তার টোটাল মানে খরচা কত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো, এটা যদি আমি লসাও করি, সেক্ষেত্রে কত হচ্ছে 3 গুণিত 4 গুণিত 2 গুণিত 5, মানে এখানে 3 4 12, 120 এখানে লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এখানে 40 প্লাস এখানে কত হচ্ছে 15 প্লাস 12। তাহলে তার বেসিক্যালি খরচা কত হচ্ছে, ওপরে 7, তার আগে 6, 67 ডিভাইড বাই 120। সে বেসিক্যালি এই টাকাটা কী করছে, খরচা করছে। মানে তোমার এখানে 67 খরচা করছে, 120-র মধ্যে 67 সে খরচা করছে। বাদবাকিটা কত পড়ে আছে, বাদবাকিটা পড়ে আছে তোমার বেসিক্যালি এখানে 53, তাই তো। তাহলে এই 53 ভ্যালু কত বলে দিয়েছে এখানে 318। তাহলে 318 পড়ে আছে। আর এখানে আমি কি করব এখানে তার আয় বার করার জন্য 120-র ভ্যালু বার করে নেবো। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি এটা কত দিয়ে কাটছে, 6 দিয়ে কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 6 × 12 72, আর এখানে 0 চলে আসছে। সেক্ষেত্রে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। কিছুই না, টোটাল খরচাটা বার করে নিয়েছি, বেসিক্যালি এখানে জাস্ট ভ্যালুটা পুট করে বার করে নিয়েছি, আর কিছুই না। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এত এর সরলতম মান কত। সেক্ষেত্রে যদি আমি পয়েন্টটাকে তুলি, তলায় 100 আসছে, এই পয়েন্টটাকে তুললে তলায় 100 আসছে, এই পয়েন্টটাকে তুললে তলায় 10 আসছে। সেক্ষেত্রে যদি আমি 25 দিয়ে কাটি, তাহলে এখানে 4×5 অংশ মানে 1/4, এর মাথায় কত হয়ে যাচ্ছে স্কোয়ার, প্লাস তারপর এখানে দেখো যদি 25 দিয়ে কাটি, সেক্ষেত্রে ওই একই জিনিস 1/4, এদের মাথায় কত আছে হাফ, হাফ মানে কি রুট হয়ে যাচ্ছে, গুণিত। তারপর এখানে যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, সেক্ষেত্রে হাফ, এর মাথায় কত আছে 3 আছে। তাহলে এটাকে যদি আমি সলভ করি, তাহলে 1/16 প্লাস এখানে 4-এর রুট করলে কত যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, গুণিত। সেক্ষেত্রে 1/8, 2-এর কিউব মানে কত 8। সেক্ষেত্রে এখানে কত যাচ্ছে 16 লসাগু, 8 দুগুণে 16, 16 লসাগু। সেক্ষেত্রে 1 + 1 মানে 2 পড়ে থাকছে, মানে এখানে 1/8, এইটাই তোমার কারেক্ট অ্যান্সার 1/8। তাহলে 1/8 মানে কত, এখানে বেসিক্যালি হয়ে যাচ্ছে কত 0.125, এইটাই অ্যান্সার। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এত এর মধ্যে কতগুলো 1/8 আছে, যা সেটাকে ভাগ করে দেবে। সেক্ষেত্রে এটাকে গুণ করি, মানে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 3 6, 1 7, এখানে +1 ডিভাইড বাই এখানে 2, মানে এখানে 75 ডিভাইড বাই 2। আর এর মধ্যে কতগুলো 1/8 আছে, সেক্ষেত্রে আমি কী করব 1/8 দিয়ে ভাগ করে দেবো, 1/8 দিয়ে ভাগ করে দিলাম। সেক্ষেত্রে ওপরে 75, তলায় 2, আর এই 8টা ওপরে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি 2 দিয়ে কাটি, এখানে 4 দুগুণে 8, গুণ করলে কত হচ্ছে 4 5 20, হাতে থাকলো 2, সেক্ষেত্রে 4 7 28 আর 2 30।
সেক্ষেত্রে তোমার 300খানা আছে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে ভালো করে খেয়াল করো, ওপরে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, আর তলায় দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওপরের এটাকে যদি আমি ফর্মুলাটাকে ভাঙি তাহলে কী হচ্ছে, এখানে বেসিক্যালি এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর তলায় কী আসছে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে কী হচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে ওপরে কী পড়ে আছে এ মাইনাস বি পড়ে আছে। তাহলে এখানে 3 4 3 এখান থেকে 1 1 3 বিয়োগ হচ্ছে, তাহলে এখানে 0 3 আর এখানে 2, 230 কারেক্ট অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এই ভগ্নাংশগুলো দিয়েছে, এই ভগ্নাংশগুলির বড় 3টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সেক্ষেত্রে এই সংখ্যাগুলোর গসাগু বার করতে হবে। তাহলে গসাগুর ক্ষেত্রে কী হয়, ওপরের সংখ্যাগুলোর গসাগু হয়, নিচের সংখ্যাগুলোর লসাগু হয়। ওপরের সংখ্যাগুলোর গসাগু করলে কত পড়ে থাকছে 1, আর লসাগু করলে এখানে 16 36 আর 32। সেক্ষেত্রে এখান থেকে কত কমন আসছে 4 কমন আসছে। সেক্ষেত্রে 4 4 16, 4 লং 36, 4 8 32, 4 কমন আসছে, 4 2 8, সেক্ষেত্রে 9, এখানে 1 পড়ে থাকছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি তোমার পড়ে থাকছে 4 4 16, আর এখানে 16 2 32, 32কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 9 2 18, 8 হাতে থাকলে তোমার 1, 3 27 আর এখানে 28, তাহলে এখানে 1/288। আর এর মাল্টিপেলগুলো হবে, বুঝতে পারছো, 288 গুণ করলে বুঝতে পারছো এরকমই হবে। একটা অপশানই আছে, সেক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে ওই একই ফর্মুলা দিয়েছে, ওপরে দিয়েছে কি এ কিউব মাইনাস বি কিউব, আর তলায় দিয়েছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে কী হচ্ছে, ওপরে ফর্মুলা পুট করলে এখানে এ মাইনাস বি হোল ইন্টু হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কী হয়ে যাচ্ছে, নিচে কি দেওয়া আছে অলরেডি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। সেক্ষেত্রে এইটা কেটে যাচ্ছে, মানে এ মাইনাস বি বার করতে হবে। মানে এখানে 0.362, এখান থেকে কী হচ্ছে 0.100, এটা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে এটাকে সলভ করলে তাহলে কত হয়ে যাচ্ছে 262, এখানে পয়েন্ট মানে 0.262, অপশান বি কারেক্ট অ্যান্সার।